বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে। এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্র চালাচ্ছে নতুন কূটনৈতিক কৌশল। তারা চীনের ঘাড়ে দোষ চাপিয়ে ইরানের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। রয়টার্সের তথ্য মতে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। এটি বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই সব দেশ যারা জ্বালানির জন্য। এই বাস্তবতা মাথায় রেখে যুক্তরাষ্ট্র এমন এক বার্তা দিচ্ছে যাতে চীনকে দেখানো হচ্ছে হরমুজ সংকটের প্রধান সম্ভাব্য ভুক্তভোগী হিসেবে। রয়টার্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা EIA এর মতে প্রতিদিন বিশ্বে পরিবাহিত তেলের 1/5 প্রায় 2 কোটি ব্যারেল এই প্রণালী দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই বিপুল পরিমাণ জ্বালানির প্রায় 82% গন্তব্য এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এমন 4টি এশীয় শক্তি তাদের জ্বালানির সিংহভাগই এই পথের মাধ্যমে আমদানি করে থাকে। যে হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 33 কিলোমিটার, সেই রুটের প্রতিটি ট্যাঙ্কার শুধু তেল নয়, বহন করে আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য। এই জলপথ বন্ধ হয়ে গেলে তা হবে পুরো বিশ্বজুড়ে এক জ্বালানি সংকটের সূচনা। আর এর সর্বপ্রথম ও সবচেয়ে গভীর প্রভাব পড়বে চীনের অর্থনীতির উপর। যুক্তরাষ্ট্র এই বিশ্লেষণ থেকেই এখন কৌশলগতভাবে চীনের উপর আন্তর্জাতিক দায় চাপাতে যাচ্ছে। রয়টার্সের তথ্য মতে তারা বারবার ইঙ্গিত দিচ্ছে চীনের উচিত হবে ইরানকে বোঝানো যে এই পদক্ষেপ গ্রহণ করা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে। এভাবেই ওয়াশিংটন চাইছে যেন বেইজিং তেহরানের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করে হরমুজ বন্ধের সিদ্ধান্ত থেকে বিরত রাখে। একদিকে সামরিকভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা, অন্যদিকে হরমুজ বন্ধের সম্ভাবনা। পুরো বিষয়টি এখন রূপ নিচ্ছে এক জটিল কূটনৈতিক উত্তেজনায়। কিন্তু বাস্তবতা হলো হরমুজ প্রণালী এখন আর শুধু একটি জলপথ নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্ব শক্তির ভূ রাজনৈতিক দাবার কেন্দ্রবিন্দু। এই সংকটের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিক্রিয়াকে সামলাতে সামরিক শক্তির পাশাপাশি চীনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আর এই খেলায় সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে সেই সব এশীয় দেশ যাদের জ্বালানি নির্ভরতা হরমুজ প্রণালীর উপর দাঁড়িয়ে আছে।